কলকাতা পুলিশের কর্মী সংকট কাটাতে নবান্নে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠালো লালবাজার। যে প্রস্তাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জেলায় ডেপুটেশনে যে কলকাতা পুলিশের কর্মীরা রয়েছেন তাদের ফেরানো হোক। এই প্রস্তাবে কথা বলা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ঠিক কি রয়েছে এই প্রস্তাবে, এই প্রপোজালে আরো জানবো, কথা বলবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। ময়ূক, দেখো সুব্রজিৎ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রস্তাব, কারণ 2016 সালের নির্বাচনের পর তৎকালীন তৃণমূল সরকার কলকাতা পুলিশের প্রচুর অফিসার, তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন, আর তার মধ্যে সাব ইন্সপেক্টর ছিলেন, ইন্সপেক্টর ছিলেন, তাদেরকে রাজ্য পুলিশের বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেয়। সাধারণত এই ধরনের কনভেনশন এগুলো কলকাতা পুলিশে কখনো ছিল না। যারা কলকাতা পুলিশের অফিসার পরীক্ষা দিয়ে এখানে সাব ইন্সপেক্টর হন তারা কলকাতা পুলিশ থেকে রিটায়ার করেন, এটাই প্রথা। কিন্তু সেই প্রথা ভেঙে তৃণমূল সরকার প্রচুর অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে শুরু করে প্রচুর অফিসারকে রাজ্যের বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দিয়েছিলেন কোনো অজ্ঞাত কারণে। তো এর পরবর্তী ক্ষেত্রে অনেক অফিসার সেখান থেকে রিটায়ার করে গেছেন, আবার অনেকে এখন সেখানেই বিভিন্ন জায়গায় কর্তব্যরত অবস্থায় রয়েছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রস্তাবে যেটা বলা হয়েছে যে কলকাতা পুলিশে এখন একটা কর্মী সংকট তৈরি হয়েছে। সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর থেকে সমস্ত পদেই অসংখ্য শূন্য পদ রয়েছে এবং সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সেই শূন্য পদগুলোকে ফিল আপ করা, অর্থাৎ পরীক্ষা নিয়ে নিয়োগ করা, সেটা অত্যন্ত টাইম কনজিউমিং। কাজেই এখন সেই অত সময় নেই। তার জন্য রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে লালবাজারের তরফ থেকে যেটা চিঠি পাঠিয়ে বলা হয়েছে যে তাদের যে সমস্ত অফিসার যারা বাইরে ডেপুটেশনে রয়েছেন রাজ্য পুলিশের হয়ে, সেই ডেপুটেশনে থাকা অফিসারদের আবার রিপ্যাট্রিয়েশন, অর্থাৎ তাদেরকে ফিরিয়ে দেওয়া, তারা যেন আবার কলকাতা পুলিশে চলে আসে। তাহলে বর্তমানে যে শূন্য পদ নিয়ে সংকট তৈরি হয়েছে সেটা অনেকটাই মোকাবিলা করা যাবে। এবং সব মিলিয়ে প্রায় 10 বছর পর 2016 সালে যাদেরকে বাইরে ট্রান্সফার করা হয়েছিল, এর মধ্যে অনেকে অ্যাক্সিডেন্টে মারাও গেছেন, অনেকে অবসর নিয়েছেন, কিন্তু তারপরেও যারা রয়েছেন তাদেরকে ফের তারা যেন লালবাজারে ফিরতে পারেন, সেই চিঠি কিন্তু লালবাজারের তরফ থেকে স্বরাষ্ট্র দপ্তরে করা হয়েছে। সুব্রত, ধন্যবাদ ময়ূক।